হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। তোমাদের জানাই স্বাগতম আমাদের অঙ্ক চর্চা চ্যানেলে। আজকে আমরা ডিসকাস করব যে আমাদের যে এসএলএসটি যে পরীক্ষার নোটিফিকেশন বেরিয়েছিল। অনেকেই তোমরা জিজ্ঞাসা করছিলে যে সাবজেক্ট ওয়াইজ ভ্যাকেন্সি কতগুলি আছে। দেখো, সাবজেক্ট ওয়াইজ ভ্যাকেন্সি কিন্তু বেরিয়ে গেছে এবং আমি কিন্তু আজকে ডিটেলসে সাবজেক্ট ওয়াইজ যে ভ্যাকেন্সি সেটা নিয়ে কিন্তু আলোচনা করব। ফার্স্ট দেখো, আমরা যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করব সেটা হলো কিন্তু বেঙ্গলি, মানে বাংলা। বাংলার দেখো ইউআর, এসটি, এসসি, তারপর তোমরা জানো যে ওবিসির কিছুদিন আগে ক্যাটাগরি বেরিয়েছিল, ওবিসি এ, ওবিসি বি। তারপর ইউআর এর মধ্যে কিন্তু আছে আবার তিনটা ক্যাটাগরি আছে, তোমরা দেখে নেবে কে কোন ক্যাটাগরিতে আছো। তারপরে এসসি আছে, এসসি একটা আছে, আবার এসসি কিন্তু পিএইচ এর মধ্যেও আছে। তারপরে ইডব্লিউএস এর কিন্তু আছে। টোটাল দেখো মেল ফিমেল মিলে ইউআর এর ক্ষেত্রে হলো 876। তারপর এসটির আছে 125, এসসির আছে 440, ওবিসি এর আছে 209, ওবিসির বি আছে 147, ইউআর পিএইচ ভিএইচ এটা আছে 21। আবার ইউআর এর মধ্যে পিএইচ HI এটা আছে 21, আবার URPH OH এর মধ্যে আছে 21। আবার SC যারা PH আছে তাদের মধ্যে কিন্তু 21, আর EWS এর জন্য কিন্তু 209টা। টোটাল কিন্তু বাংলার জন্য আছে 2090টা সিট। টোটাল টোটাল 2090টা সিট আছে টোটাল। বেঙ্গলি, তারপরে হিন্দি, হিন্দি তারপর উর্দু, তারপর নেপালি, এখানে কিন্তু এই সাবজেক্টে পোস্টগুলি আছে। পরবর্তী আমরা দেখব এই যে মিডিয়াম তেলেগু। এখানে দেখো মিডিয়াম, বেঙ্গলি মিডিয়ামে যে বাংলা সাবজেক্টটা, এখানে দেখো হিন্দি মিডিয়ামে যে বাংলা সাবজেক্টটা, তারপর উর্দু মিডিয়ামও কিন্তু বাংলা থাকে, তারপর নেপালি মিডিয়ামও বাংলা থাকে, তারপর যে তেলেগু মিডিয়ামের মধ্যেও বাংলা থাকে। সেখানে শুধু এসসির একটি। ওয়েস্ট বেঙ্গলে আমার জানা ছিল না যে তেলেগু বা নেপালি বলতে মিডিয়াম স্কুল আছে, এটা আমার জানা ছিল না। যাই হোক, আজকে জেনে নিলাম। কিন্তু এতটুকু জানি আমি ওয়েস্ট বেঙ্গলে বেঙ্গলি মিডিয়াম স্কুল, হিন্দি মিডিয়াম স্কুল এবং উর্দু মিডিয়াম স্কুল আছে, কিন্তু নেপালি আর উর্দুটা আমার জানা, তেলেগুটা আমার জানা ছিল না। তো তোমরা সেভাবে প্রিপারেশন নিয়ে নেবে যাতে তোমরা হিন্দি মিডিয়াম স্কুলে পড়লেও সেই তোমার কিন্তু বাংলাই পড়াবে। এখানে এমন না যে তোমার হিন্দি ভাষা জানতে হবে, বা উর্দু মিডিয়াম স্কুলে পড়লে তোমার উর্দু ভাষা জানতে হবে, এরকম না। তোমার যে ভাষাটা বাংলা সাবজেক্ট, সেই সাবজেক্টে তুমি পড়াবে, এখানে ভাষা কোনো ম্যান্ডেটরি নয়। তো সেখানে দেখো বেঙ্গলি মিডিয়ামই টোটালি বেশি আছে, হিন্দি মিডিয়ামও মোটামুটি আছে, এভারেজ অনেক কম আছে। উর্দু মিডিয়ামে আছে, নেপালি মিডিয়াম শুধুমাত্র একটাই আছে, আর তেলুগু মিডিয়ামও শুধুমাত্র একটাই আছে। পরবর্তী সাবজেক্টে আমরা চলে যাব ইংলিশ। এবার ইংলিশ দেখো, বেঙ্গলি মিডিয়াম, হিন্দি মিডিয়াম, উর্দু মিডিয়াম, নেপালি এবং তেলুগু এই মিডিয়ামগুলি কিন্তু আছে। এবং দুয়ারের 870টা, এসসির কিন্তু 125টা, এসটির কিন্তু 447টা। তারপর ওবিসির হলো 208টা, ওবিসি এ, ওবিসি বি আছে 246টা। তারপর ইউআর এর যে তিনটা ক্যাটাগরি সেই অনুযায়ী 21টা আছে। আবার এসসির যে পিএস তাদেরও 21টা। ইডব্লিউএস এর 208টা আছে, সেখানে কিন্তু টোটাল ভ্যাকেন্সি আছে কিন্তু 2078টা। বাংলাটার কত ছিল দেখিনি, এখানে আছে 2090টা। বাংলা সাবজেক্টের আছে 2090টা, আর এখানে আছে কিন্তু 2078টা। বেঙ্গলি মিডিয়ামে বলছি, ঠিক আছে। বেঙ্গলি মিডিয়াম 2090টা পোস্ট আছে বাংলার। আর হলো গিয়ে তোমার এই ইংলিশের বেঙ্গলি মিডিয়ামে আছে 2078টা। বেশিরভাগ মানুষ বেঙ্গলি মিডিয়ামের জন্যই দেবে, তার জন্য আমি বেঙ্গলি মিডিয়ামটা বলেছি। এখানে কিন্তু হিন্দি মিডিয়ামও আছে, হিন্দি মিডিয়ামে আছে টোটাল 266টা, এখানে আছে 85টা। প্রচুর পোস্ট, তোমরা একবার একটু নজর করে দেখে নেবে। এবার প্রচুর পোস্ট আছে এবং এই পোস্টগুলি কিন্তু তোমাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ পরবর্তী আর 10 বছরে তোমাদের এই রিক্রুটমেন্ট আসবে কি না আমার মনে হয় না আর 10 বছরেও আসবে।
তো যারা দিতে পারছো না, যারা এই শিক্ষক হওয়ার পরীক্ষা দিতে পারছো না, বিএড কমপ্লিট হয়নি বলে, তারা কিন্তু গ্রুপ সি গ্রুপ ডিতে বসে যাবে। কারণ দেখো এই ভ্যাকেন্সি আর কিন্তু আসবে না, 10 বছর পরে কিন্তু আবার হতে পারে, 10 বছরের মধ্যে কিন্তু আর এমন রিক্রুটমেন্ট তোমরা পাবে না। প্রচুর সিট। দেখো হিন্দি সাবজেক্টও কিন্তু বেঙ্গলি মিডিয়ামে 229টা আছে, হিন্দি মিডিয়ামে 225টা আছে, উর্দু মিডিয়ামে একটা আছে, ইংলিশ মিডিয়ামে কিন্তু একটা আছে। ঠিক আছে, হিন্দি। পরবর্তী দেখবো আমরা তেলুগুতেও আছে 2টা। তারপর আমরা উর্দু দেখবো। উর্দু কিন্তু বেঙ্গলি মিডিয়ামে আছে 40টা, হিন্দি মিডিয়ামে আছে 60টা, উর্দু মিডিয়ামে আছে 97টা, আর নেপালি মিডিয়ামেও আছে 17টা। পরবর্তী আমরা দেখবো ম্যাথমেটিক্স। দেখো ম্যাথমেটিক্সেও কিন্তু অনেকগুলি আছে। ম্যাথমেটিক্সে টোটাল আছে বেঙ্গলি মিডিয়ামে 2347টা, হিন্দি মিডিয়ামে 255টা, আর উর্দু মিডিয়ামে 160টা আছে, নেপালিতে 14টা আছে, আর কিন্তু এখানে তেলুগু মিডিয়ামে 3টা আছে, ইংলিশ মিডিয়ামে 2টা আছে। ঠিক আছে, সবগুলি যার যেই ক্যাটাগরি সেই ক্যাটাগরি অনুযায়ী ফর্ম ফিল আপ করবে, যাতে মিস্টেক না হয়, না হলে কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে। ক্যাটাগরি ওয়াইজ কিন্তু অনেক প্রচুর পোস্ট আছে, আর এটা কিন্তু সুবর্ণ সুযোগ ওয়েস্ট বেঙ্গলের জন্য। আর ওয়েস্ট বেঙ্গলে যারা আছো তাদেরকে আরো একটা কথা বলে রাখবো, তোমাদের পাশাপাশি রাজ্য ত্রিপুরা আছে, আসাম আছে, যেখানে বাংলা ভাষার আর প্রচলন খুব বেশি, তো তারা কিন্তু তোমাদের সাথে তোমাদের পরীক্ষায় বসবে। যেহেতু ইন্ডিয়ান সিটিজেনশিপ বলেছে, বলেনি কিন্তু একবারও যে ওয়েস্ট বেঙ্গলের সিটিজেনশিপ, বলেছে ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকলেই বসতে পারবে। সেক্ষেত্রে কিন্তু এত বড় রিক্রুটমেন্টে ত্রিপুরা স্টুডেন্ট বসবে, আন্দামানের প্রচুর স্টুডেন্ট বাংলা পারে, আন্দামানের স্টুডেন্ট বসবে, ত্রিপুরা স্টুডেন্ট বসবে, আসামের স্টুডেন্ট বসবে, তাছাড়া বিহারি যারা বিহারে আছে, যে বিহারি স্টুডেন্টরা, সেই বিহারি স্টুডেন্টরা কিন্তু বসবে। কারণ অনেক বিহারি আছে যারা ত্রিপুরায় থাকে, ওয়েস্ট বেঙ্গলে থাকে এবং বাংলা ভাষা পারে, তারাও কিন্তু এই পরীক্ষার মধ্যে বসবে। তাছাড়া কিন্তু যে ভুটান এবং নেপালের কিন্তু সিটিজেনশিপ, মানে ওরা কিন্তু বসতে পারে ইন্ডিয়ার যে কোনো পরীক্ষায়, তো ওরা কিন্তু বসবে। কারণ এত বড় রিক্রুটমেন্ট কিন্তু ওরা জেনে গেছে। আমার একজন ফ্রেন্ড আছে নেপালি, সে কিন্তু বলছিল যে ওদের এখানে প্রচুর স্টুডেন্ট বসবে ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষায়, তো সিট কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে। তুমি যদি তোমার বেস্টটা না দিতে পারো তাহলে কিন্তু পরীক্ষায় পাশ করতে পারবে না। পরবর্তী চলো আমরা হিস্ট্রিটা দেখে নিই। হিস্ট্রির মধ্যে দেখো বেঙ্গলি মিডিয়ামে 1269টা পোস্ট আছে, হিন্দিতে আছে 211টা, উর্দুতে আছে 76টা, নেপালিতে আছে 11টা, তেলুগুতেও কিন্তু আছে 3টে, ইংলিশ মিডিয়ামে আছে একটা। জিওগ্রাফিতে দেখবো, জিওগ্রাফিতে 1051টা পোস্ট আছে, তার মধ্যে 1051টা আছে বেঙ্গলি মিডিয়ামে, হিন্দি মিডিয়ামে আছে 204টা, তারপর উর্দু মিডিয়ামে আছে 65টা, তারপর নেপালি মিডিয়ামে আছে কত 10টা। প্রচুর 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 ভ্যাকেন্সি। দেখো আমি পরে বলে তোমাদের শোনাতে পারবো না। দেখো এখানে 2টা পোস্ট আছে, আর ইংলিশে আবার 2টা পোস্ট আছে ইংলিশ মিডিয়ামে। লাইফ সায়েন্সটা আমি দেখবো ভালো করে, কারণ আমার নিজের সাবজেক্ট যেহেতু লাইফ সায়েন্স, তোমাদের সাথে আমিও পরীক্ষায় বসতে চলবো, দেখবো কতটা নাম্বার পাই। জাস্ট এমনি বসবো, চাকরি পেলেও আমার কোনো দরকার নেই, জাস্ট আমি এমনি একটু বসবো তোমাদের সাথে পরীক্ষায়, প্রশ্নপত্রটা কি রকম হয় দেখার জন্য। তো একটু লাইফ সায়েন্সটা একটু দেখে নিই। লাইফ সায়েন্সটা কিন্তু বেঙ্গলিতে 2498 জন আছে বেঙ্গলি মিডিয়ামে, হিন্দি মিডিয়ামে কিন্তু 266টা আছে, এখানে উর্দু কিন্তু 98টা আছে, আর নেপালে কিন্তু 17টা আছে। এখানে দেখো তেলুগুতেও আছে একটা, ইংলিশ মিডিয়ামও কিন্তু একটা আছে। তারপর ফিজিক্যাল সায়েন্স আমরা চলবো। ফিজিক্যাল সায়েন্সটাও দেখে নেবো আমরা। ফিজিক্যাল সায়েন্সের আছে 2772টা, বেঙ্গলি মিডিয়ামে, হিন্দি মিডিয়ামে 289টা, উর্দু মিডিয়ামে 94টা, নেপালি মিডিয়ামে 15টা, আর কিন্তু তেলুগু মিডিয়ামে 2টা আছে, ইংলিশ মিডিয়ামে 5টা আছে। পরবর্তী আমরা চলে যাব তেলুগু কোথায় আছে? 6টাই আছে জাস্ট। তেলুগু আমার অ্যাকচুয়ালি জানা ছিল না, ঠিক আছে। তেলুগুটা আমি এই প্রথমবার জানলাম যে তেলুগু ওয়েস্ট বেঙ্গলে আছে। নেপালিটা ছিল, কারণ নেপাল এবং ভুটানকে কিন্তু ভারত সে আলাদা করে মানে স্টেট, মানে আলাদা করে দেশ ভাবে না। নেপাল এবং ভুটান কিন্তু অ্যাকচুয়ালি মানে ইন্ডিয়ারই সদস্য বলা যায়, যার জন্য কিন্তু নেপাল এবং ভুটানকে মানে ইন্ডিয়াতে যে কোনো পরীক্ষায় ওরা বসতে পারে, শুধু ভোট দিতে পারে না।
ভোট দিতে পারে না, না হলে মানে ভারতের মতো ভারতের একজন সাধারণ নাগরিক যে সুযোগ সুবিধা পায়, নেপালের বা ভুটানের একজন নাগরিকও সেই সুযোগ সুবিধা পায় ভারত থেকে। কিন্তু শুধু ভোটটা দিতে পারে না। কিন্তু আমার জানা ছিল না যে ওয়েস্ট বেঙ্গলে তেলেগু টাও আছে। নেপালিটা আমার জানা ছিল, উর্দু তো থাকবে। উর্দু কিন্তু দেখো অনেকে কিন্তু বলে যে উর্দু নাকি পাকিস্তানের ভাষা, অ্যাকচুয়ালি না। কিন্তু তুমি যদি ভারতের ইতিহাস পড়ে আসো, উর্দু কিন্তু ভারতের ল্যাঙ্গুয়েজ। সেদিন আমি একটা ইন্টারভিউতে দেখছিলাম, একজন নিউজ চ্যানেলে একজন সাংবাদিকই, বড় মাপের সাংবাদিক, উনি বলছিল যে উর্দু নাকি পাকিস্তানের। দেখো উর্দু কিন্তু পাকিস্তানের না বা অন্য কোথাও না, উর্দু কিন্তু ভারতের। ভারতের আগে কিন্তু উর্দু খুব বেশি চল ছিল, এখন খুব চলটা সেই পরিমাণে দেখা যায় না যদিও, কিন্তু উর্দু কিন্তু ভারতের ভাষা। যখন আমাদের পয়সার মধ্যে দেখবে, টাকার মধ্যে 10 টাকার নোট, 20 টাকার নোট বা 50 টাকার নোট, সেখানে কিন্তু উর্দু ভাষায় লেখা আছে। উর্দু কিন্তু ভারতের ল্যাঙ্গুয়েজ। সেটা সবাইকে আমি জানিয়ে রাখলাম। অনেকের কনফিউশন থাকে যে উর্দু নাকি অন্য স্টেট, অন্য দেশের না, কিন্তু উর্দু ভাষা ভারতের। এবং উর্দু অনেক স্কুল আছে, শুধু ওয়েস্ট বেঙ্গল বলে এমন না। উর্দুর জন্য ত্রিপুরায় আছে, স্কুল আছে, তারপর আসামে স্কুল আছে, তাছাড়া আন্দামানে, তারপর আমার জানা মতো মহারাষ্ট্রে, দিল্লি, সব জায়গায় কিন্তু উর্দু মিডিয়াম স্কুল আছে। এবং উর্দু আমাদের ভারতের ল্যাঙ্গুয়েজ। তো আশা করি তোমাদের দেখে বুঝাতে পেরেছি কতগুলি পোস্ট আছে বা কি কি সাবজেক্টে আছে। দেখো সবাই কিন্তু ভালো করে প্রিপারেশন নাও, এটা কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে। কেউ কিন্তু না হার্ড ওয়ার্ক করে কিন্তু পাস করতে পারবে না। যারা হার্ড ওয়ার্ক করবে সেই কিন্তু এখানে পাস করতে পারবে, যে হার্ড ওয়ার্ক করবে না সেই কিন্তু পাস করতে পারবে না। আমার একদম ডাইরেক্টলি কথা, আমি ইনডাইরেক্টলি কিছু বলি না, যা বলি একদম সাফ কথা বলি। যে খাটবে সেই পাবে, যে খাটবে না সেই পাবে না। এখানে কিন্তু ইন্ডিয়ান সিটিজেনশিপ বলেছে, অনেকগুলি স্টেটের থেকে এসে ছেলে মেয়েরা বসবে। প্রশ্ন কিন্তু শুধু বাংলাতে হয় এরকম না, প্রশ্ন কিন্তু ইংলিশে হয়। সেই ক্ষেত্রে কিন্তু প্রচুর স্টুডেন্ট বসবে এখানে। ওয়েস্ট বেঙ্গলের বাইরে যত আমাদের 28টা স্টেট আছে এবং 8টা কিন্তু যে কেন্দ্রশাসিত অঞ্চল আছে, তো সবগুলি মিলিয়ে কিন্তু মোটামুটি অনেক স্টুডেন্ট এই পরীক্ষার মধ্যে বসবে। তো সবার সাথে কিন্তু তোমার লড়াই করে নিজের সিটটা আদায় করে নিতে হবে। তার জন্য কিন্তু ভালো করে প্রিপারেশন নাও। আমরা কিন্তু আপার প্রাইমারি প্রিপারেশন শুরু করে দিয়েছি। আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপও খোলা হয়েছে, যেখানে সম্পূর্ণ ফ্রিতে নোট দেওয়া হচ্ছে। আমি কিন্তু ইউটিউব চ্যানেলে আপার প্রাইমারির জন্য কিন্তু ক্লাস দিচ্ছি, সিডিবি সেশন শুরু করেছি। তোমরা কিন্তু ক্লাসগুলি দেখছো না, সেটা কিন্তু আমার খুবই খারাপ লাগছে। গ্রুপের মধ্যে প্রচুর স্টুডেন্ট হয়ে আছো কিন্তু ক্লাসগুলি কি দেখছো না? তোমরা কি মনে করো যে পিডিএফ করে পাস করতে পারবে, নোটস পরে, এমসিকিউ, ওয়ান লাইনার পরে পরীক্ষায় পাস করতে পারবে? একদমই না, ডিটেলসে পড়তে হবে। তো যে ডিটেলস ক্লাসগুলি দিচ্ছি সেই রকম ভিউ আসছে না, যেটা দেখে আমি বুঝতে পারছি যে তোমরা ক্লাস দেখছো না। তো সেই ক্ষেত্রে ক্লাসগুলি ভালো করে দেখো, পিডিএফ পড়বে, নোট পড়বে, কিন্তু আগে ক্লাসগুলি ডিটেলসে জানতে হবে। তো যেমন বৃদ্ধি এবং বিকাশ, হ্যাঁ, বৃদ্ধি এবং বিকাশ কি কি, কোন বিষয় কি রকম, এই কার বৃদ্ধি, কোন বয়সে কতটুকু বৃদ্ধি হওয়া দরকার, কোন বয়সে কতটা বিকাশ হওয়া দরকার, পরিণমন কি, সবগুলি ডিটেলসে পড়ার পরে কিন্তু এমসিকিউ সলভ করতে হয়। ডিটেলসে না পড়ে কেউ যদি এমসিকিউ পড়ে সে কিন্তু পরীক্ষায় পাস করতে পারবে না। আমি সব কথা বলে দিয়েছি। যদি আর কিছু জানা থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই বলতে পারো। আর আমি কিন্তু অনেক মেহনত করে ক্লাসগুলি দিচ্ছি, তোমরা অবশ্যই কিন্তু আমার ক্লাসগুলি দেখবে। এতে কিন্তু আমার উৎসাহিত বাড়ে এবং আমি কিন্তু আরো ভালো ভালো তোমাদের জন্য ক্লাস নিয়ে আসতে পারবো। তো চলো ভাই, আজকে এখানেই রাখছি।